আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ইনফিনিক্স হট 12 ফ্রি ফায়ার এডিশন। তো এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে 14 কিংবা 15 তারিখে আমরা দেখতে পারবো। তো এই ফোনটি বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন, তো গেমারদের টার্গেট করেই লঞ্চ করা হবে। তো এই ফোনটি আমাদের অফার করছে বড় ডিসপ্লের সাথে ডুয়েল স্পিকার, সাথে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 থাকছে। এবং আপনারা যারা গেমার রয়েছেন, তো গেমিংয়ের জন্য থাকছে MediaTek Helio G85 চিপসেট। তো এই ব্যতীত আরও কী কী ফিচার থাকছে এই ফোনটিতে এবং এই ফোনটি কত প্রাইসে লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে এবং এই ফোনটি কি আপনার জন্য বেটার হতে যাচ্ছে কিনা, তো আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটি নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করলে দেখতে পারবো ফার্স্টে থাকছে ইনফিনিক্স হট 12 এই ফোনটি। তো ফোনটিকে সাইডে করলে তার নিচে দেখতে পারবো ব্যাক কভার, তার নিচে দেখতে পারবো সিম ইজেক্টর, কিছু পেপারস অ্যান্ড তার নিচে আরেকটি ব্যাক কভার থাকছে এবং এগুলোকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো 18 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, সাথে থাকছে USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে। এজন্য অবশ্যই রিকমেন্ড থাকবে আপনারা ব্যাক কভারটি ইউজ করবেন যাতে দাগ না লেগে যায়। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 195 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং বাম পাশে থাকছে ডেডিকেটেড সিম স্লট। তো এখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং নিচের দিকে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল, এবং টপে কোনো কিছুই থাকছে না। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। তো 6.82 ইঞ্চেস IPS HDR ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে আমরা বিগ ডিসপ্লে প্যানেল পেতে যাচ্ছি, এর জন্য শার্পনেসের একটু ঘাটতি পড়বে যেহেতু HD+ রেজলিউশন, কিন্তু এখানে যে তারা 90 Hz রিফ্রেশ রেট দিয়েছে এই ক্ষেত্রে অবশ্যই স্মুথনেসটা কিন্তু আমরা বেটার পেতে যাচ্ছি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 থাকছে, সাথে থাকছে XOS 10.6, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, যেটি কিনা 12 আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে GPU হিসেবে থাকছে Mali G52 MC2। তো এই চিপসেটটির পারফরমেন্স সম্পর্কে আমরা কিন্তু সকলেই জানি, তবুও বলছি। তো পাবজিতে আমরা ব্যালেন্স আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো এবং HD হাই সেটিংসে পাবজিতে আমরা প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে, এবং ফ্রি ফায়ারে আমরা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে কিন্তু প্লে করতে পারবো। এবং বিশেষ করে এখানে 180 Hz টাচ স্যাম্পলিং থাকার কারণে এই ফোনটি দিয়ে আমরা ফ্রি ফায়ার খুব স্মুথলি এবং খুব ফাস্টেস্ট স্পিডেই কিন্তু প্লে করতে পারবো। তো অবশ্যই গেমিং এক্সপিরিয়েন্সটা কিন্তু এই ফোনটি দিয়ে অনেকটাই বেটার পেতে যাচ্ছি, তা তো বলতেই হচ্ছে। তো এর জন্যই কিন্তু এই ফোনটির নাম দেওয়া হয়েছে ফ্রি ফায়ার এডিশন। তো অবশ্যই গেমিং পারফরমেন্স নিঃসন্দেহে বেটার পেতে যাচ্ছি। তো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটি হয়তো আমরা বাংলাদেশে 4128GB ভ্যারিয়েন্টটি দেখতে পারবো এবং 4GB সাথে 3GB ভার্চুয়াল র্যাম দেখতে পারবো। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং QVGA ক্যামেরা দেখতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই ক্যামেরা নিয়ে যদি আমি কথা বলি সেক্ষেত্রে অ্যাভারেজ বলা চলে। তো ক্যামেরার জন্য হলো কখনোই কিন্তু আমি এই ফোনটিকে সাজেস্ট করব না। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো ডুয়েল স্টুডিও স্পিকার দেখতে পারবো এই স্মার্টফোনটিতে, ল্যান্ড, ব্লুটুথ, GPS, রেডিও, USB Type-C পোর্ট থাকছে, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো অবশ্যই যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেটভাবে কাজ করছিল। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটিকে আমরা 1 ঘন্টা 42 মিনিটে ফুল চার্জ কমপ্লিট করতে পারবো। এবং এই ফোনটি দিয়ে আমরা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি যারা কিনা নর্মাল ইউজার রয়েছে, এবং আপনি যদি হ্যাভি গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি দিয়ে। এবং এই স্মার্টফোনটি আমরা মোট 4টি কালার ভ্যারিয়েন্টে পেতে যাচ্ছি, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন কালার।
তো আমাদের দেশে কোন কালারগুলো অ্যাভেলেবল হয় দেখা যাক। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটি আমরা 14 কিংবা 15 তারিখে লঞ্চ হতে দেখতে পারবো বাংলাদেশে, এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইসটা হতে যাচ্ছে 14,000 টাকার আশেপাশে। তো অবশ্যই 14,000 টাকার আশেপাশে যদি এই ফোনটিকে লঞ্চ করা হয়, এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা গেমার রয়েছেন, কনসোলের সাথে বিগ ডিসপ্লে প্যানেল চাচ্ছেন, ডুয়েল স্পিকার চাচ্ছেন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চাচ্ছেন এবং আউট অফ দ্য বক্স 12 চাচ্ছেন অ্যান্ড্রয়েড, সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটিকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।